ভার্সেস সারস, কে শেষ হাসি হাসলো। একদিন এক শেয়াল নিমন্ত্রণ করলো এক সারস পাখিকে। নিমন্ত্রণের দিন শেয়াল খুব যত্ন করে পায়েস রান্না করলো। রান্না বান্না শেষে টেবিলের উপরে দুপাশে রাখলো দুটি প্লেট আর মাঝখানে রাখলো পায়েসের বাটি। এরপর মনে মনে বলল, সারস ভাইয়া জীবন এই ভোজের কথা ভুলবে না। আমার আর তরস হইছে না, কখন যে দেখবো মজাটা। ঠিক এই সময় দরজায় টোকা পড়লো। শিয়াল মুচকি হেসে দরজা খুলে দিতেই দেখতে পেল সারস তার লম্বা ঠোঁটে হাসি মেখে হাজির। শিয়াল স্বাগত জানিয়ে বলল, আরে সারস, এসো এসো, রান্না বান্না সব তৈরি। আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপর বসে গপ্প সপ্প করা যাবে। শিয়াল আর সারস পাশাপাশি খেতে বসলো। শিয়াল তার জিভ দিয়ে সুরুত সুরুত করে চেটে চেটে প্লেটের সব পায়েস শেষ করে ফেললো। কিন্তু সারস বেচারা তার ছুচালো লম্বা ঠোঁটটা কয়েকবার প্লেটে ডোবানোর চেষ্টা করলো, মুখে পায়েস উঠলো না। এ দৃশ্য দেখে শেয়ালের মুখে মুচকি হাসি ফুটে উঠল। সারসকে জব্দ করতে পেরে তার খুশির যেন শেষ নেই। শেয়ালের চালাকি বুঝতে পেরে সারসও খানিকটা ভনিতা করে বলল, এই যা শেয়াল ভাইয়া, একটা কথা তো তোমাকে বলতেই ভুলে গেছি। আজ যে আমি উপোস। এই মাত্র কথাটা মনে পড়লো। তোমার পায়েস খেতে পারছি না বলে কিছু মনে করো না ভাই। এরপর সারস শেয়ালকে তার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিল এবং কিছুক্ষণ পর চলে গেল। পরদিন শেয়াল গেল সারসের বাড়ি। কিছু গল্প আলাপ করার জন্য শেয়াল আর সারস আরাম করে চেয়ারে বসলো। টেবিলের দিকে তাকিয়ে শেয়ালের তো চোখ কপালে উঠে গেছে। টেবিলে সাজানো আছে দুটো সরু কলসি, তাতে কানায় কানায় ভর্তি করে ঢালা হয়েছে রসালো পায়েস। সারস শেয়ালকে উদ্দেশ্য করে বলল, জানি তুমি পায়েস খেতে ভালোবাসো, তাই আজ আমি খুব যত্ন করে তোমার জন্য পায়েসই রান্না করলাম। এই বলে সারস কলসিতে লম্বা ঠোঁট ডুবিয়ে পায়েস খেতে মন দিল। কিন্তু শিয়াল বেচারা গোমরা মুখে বসে রইল। তার তো আর সারসের মতো লম্বা ঠোঁট নেই যে কলসে তার ডুবিয়ে পায়েস খাবে। কিছুক্ষণের মধ্যে সারস সব পায়েস খেয়ে সাবার করে ফেললো। এরপর ঢেকুর তুলে বলল, আরে এ কি শিয়াল ভাইয়া, তুমি তো কিছুই খেলে না, সব পায়েসও তো রইল। সারসের কথাগুলো শুনে শিয়াল কি জবাব দিবে ভেবে পেল না। সারসের সঙ্গে যে সে প্রতারণা করেছে তার জবাব পেয়ে লজ্জায় মাথা নিচু করে বসে রইল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।